হাই বন্ধুরা, তোমাদের সবাইকে 10+2 ম্যাথ সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে আমাদের এই 14 এক নম্বর থেকে হবে। তো চলো করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 14 এক নম্বরটা দেওয়া আছে আমাদের y ইকুয়াল টু sin ইনভার্স x। তো চলো করা যাক এটাকে। ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। y কে x রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে y1 ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সকে যদি আমি এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো, এবার জাস্ট এটাকে গুণ করবো। 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 1, জাস্ট গুণ করে দিলাম। এবার উভয় দিকে বর্গ করব। 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটাকে এবার আমি এগেন করব। এগেন ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি। তো দেখো, এটাকে ধরছি ইউ আর এটাকে ধরছি ভি, মানে ডি ডিএক্স অফ ইউ ভি। ইউ আনচেঞ্জ মানে 1 মাইনাস এক্স স্কোয়ারটা আনচেঞ্জ। দেখো, y1কে যদি আমি এক্স রেসপেক্টে y1 স্কোয়ার আছে তো 2টা সামনে আসবে, y1 লিখলাম। আর y1কে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে y2 সূত্রের প্লাস। এবার দেখো, y1টা হচ্ছে আনচেঞ্জ, তো এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে চেঞ্জ করতে হবে। তো 1-এর জন্য হবে 0, কারণ 1টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর এখানে আছে দেখো এক্স স্কোয়ারের জন্য কী হবে 2x হবে। দেখো সামনে একটা মাইনাস আছে, ওর জন্য মাইনাস 2x হবে ইকুয়াল টু, দেখো 1টা হচ্ছে কনস্ট্যান্ট, তো 1-এর জন্য 0 হবে। তো তো দেখো এইখানে জাস্ট একটু গুছিয়ে লিখবো আমি। এই মাইনাসটা সামনে নিচ্ছি আমি, মাইনাস 2x y1 ইকুয়াল টু 0। তো কী করবো এবার আমি এখান থেকে 2y1টা কমন নিচ্ছি। তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, কারণ এখান থেকে আমি 2y1টা কমন নিয়েছি, মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। তো কী পাচ্ছি আমি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। তো তোমাদের আনসারটা দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আনসার এটা এসছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। তো দেখো আমাদের আনসার ওই একই এসছে, তো তোমরা অবশ্যই লিখবে প্রুভড। তো দেখো এবার 14 নম্বরটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 14 নম্বরটা আমাদের আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এটাকে আমি করবো। তো দেখো জাস্ট কী করলাম, এটাকে জাস্ট আমি গুণ করে দিলাম। তো এবার এটাকে আমি করবো এক্স রেসপেক্টে, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলাম। তো এটাকে ধরছি ই আর এটাকে ধরছি ভি। তো ডি ডিএক্স অফ ইউ ভি, ইউ আনচেঞ্জ বলতে √1 মাইনাস এক্স স্কোয়ারটা হচ্ছে আনচেঞ্জ। ওয়াইকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে হচ্ছে y1, বা এখানে হচ্ছে এখানে ডিওয়াই বাই ডিএক্স ইউজ করছি আমি, ডিওয়াই বাই ডিএক্স দিলাম। এবার কি সূত্র হচ্ছে প্লাস, এবার কী হচ্ছে ওয়াই আনচেঞ্জ। তো দেখো এইটাকে যদি আমরা এক্স ধরি, তো দেখো এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে কী হবে √x এর জন্য কী হয় 1/2 √x, এক্স বলতে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে দেখো এক্স স্কোয়ারের জন্য কী হবে 2x হবে, কিন্তু দেখো সামনে একটা মাইনাস আছে, ওর জন্য মাইনাস 2x হবে ইকুয়াল টু। দেখো আর এখানে কী আছে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তো দেখো এই 2 আর এই 2 কাটবে। তো দেখো জাস্ট এটাকে একটু গুছিয়ে লিখবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এখানে হবে এই মাইনাসটা সামনে নিচ্ছি, মাইনাস এখানে হবে দেখো এখানে হবে এক্স ওয়াই বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এটা আসলো। এবার দেখো এবার কী করবো, একটা √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওই দিকে গুণ করবো। তো দেখো এটাকে যদি আমি √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি উভয় দিকে, তো তাহলে দেখো এইটা তো কী হবে 1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। তো দেখো এটুকু আমাদের আগে ছিল, তো জাস্ট সেটা দিয়ে গুণ করলাম। তো দেখো সেটা দিয়ে গুণ করছি, মাইনাস এক্স ওয়াই বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তো কী করলাম দেখো উভয় দিকে জাস্ট √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম।
দেখো এটা গুণ করলে সেম জিনিস গুণ করলে কী হবে, রুট ওভারটা উঠে যাবে, তো সেক্ষেত্রে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। তো দেখো এটা কাটবে, কারণ গুণ করছি, মাইনাস এক্স ওয়াই থাকলো ইকুয়াল টু, দেখো এটাও কাটবে ইকুয়াল টু 1 থাকলো। তো এটাকে আমি এবার এগেন করবো, এগেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তো এটাকে ধরছি ইউ আর এটাকে ধরছি ভি, ইউ আনচেঞ্জ বলতে 1 মাইনাস এক্স স্কোয়ারটা আনচেঞ্জ। এবার বলো ডিওয়াই বাই ডিএক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সূত্রের প্লাস। এবার কি ডিওয়াই বাই ডিএক্সটা আনচেঞ্জ, আর এটাকে দেখো চেঞ্জ করলে কী হবে, 1টা কী হবে 0, আর এক্স স্কোয়ারের জন্য হবে 2x। তো দেখো মধ্যে একটা মাইনাস আছে, তো হবে মাইনাস 2x হবে। এখানে আছে মাইনাস এক্স ওয়াই, দেখো এখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, এটাকে ধরছি ইউ, এটাকে ধরছি ভি, এক্স আনচেঞ্জ, ওয়াইকে চেঞ্জ করলে হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সূত্রের প্লাস। এবার কি, এবার হচ্ছে ওয়াইটাকে চেঞ্জ করবো, আর এক্সকে আনচেঞ্জ, ওয়াইকে আনচেঞ্জ, আর এক্সকে চেঞ্জ করলে হবে 1 ইকুয়াল টু 1 হবে, 1-এর জন্য কী হবে 0 হবে, কারণ 1টা একটা কনস্ট্যান্ট। তো দেখো এটাকে জাস্ট একটু গুছিয়ে লিখবো আমরা, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস, সরি দেখো এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, মানে মাইনাস হবে 2x dy বাই dx, এখানে হবে মাইনাস এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 3x dy বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো তোমাদের আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি, দেখো আনসারটা। তো দেখতেই পাচ্ছ যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 3x ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো দেখো আমাদেরও একই এসছে, তো তোমরা অবশ্যই লিখবে প্রুফড। তারপরটা দেখো 3 নম্বরটা। তো দেখো আমরা এই এ প্লাস বিটিকে ধরছি হচ্ছে এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এনটিকে ধরছি ভি, মানে ডিডিএক্স অফ, সরি ডিডিএক্স না, এটাকে আমরা টি রেসপেক্ট করবো, মানে হচ্ছে ডিডিটি অফ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করছি। তো দেখো এক্সকে টি রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, এটা ইউ এটা ভি, ইউ আনচেঞ্জ, মানে এ প্লাস বিটিটা থাকবে। আর দেখো এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এনটি, তো ই টু দি পাওয়ার মাইনাস এনটির জন্য ই টু দি পাওয়ার মাইনাস এনটি হবে, আর এনটির জন্য একটা মাইনাস এন হবে, কারণ টি এর রেসপেক্টে টি এর হচ্ছে 1। তো দেখো এখান থেকে শুধুমাত্র মাইনাস এনটা থাকছে। এবার কি, এবার সূত্রটা হচ্ছে প্লাস। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস এনটিটা হচ্ছে আনচেঞ্জ, কারণ এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। আর দেখো এখানে কি আছে, এ প্লাস বিটিকে তাহলে চেঞ্জ করতে হবে, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এর জন্য 0 হবে। আর বিটির জন্য কী হবে, বিটির জন্য অনলি একটা বি হবে। তো তো দেখো এর জন্য কী হবে, এর জন্য হবে 0 প্লাস বিটির জন্য একটা বি হবে। তো দেখো এখানে 0 প্লাস বি বলতে বি হচ্ছে। তো এখানে একটু জাস্ট গুছিয়ে লিখছি আমি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, এখানে হবে মাইনাস এনটা সামনে নিচ্ছি, মাইনাস এন এ প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এনটি সূত্রের প্লাস। আর এখানে আছে দেখো বি হবে, এখানে বিটা আমি সামনে নিচ্ছি, বি ই টু দি পাওয়ার মাইনাস এনটি। তো দেখো এবার তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এক্স এর মান কী আছে, যে এ প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস এনটি। তো এ প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস এনটি, মানে এটুকুর পরিবর্তে আমরা কী বসাতে পারি, এক্স বসাতে পারি। তো এখানে আমরা কী করবো, এক্স বসিয়ে দেবো, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এনটি। তো দেখো এবার এটাকে আমি কী করবো, এবার আমি এটাকে এগেন করবো টি রেসপেক্টে। তো এগেন ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করছি। তো দেখো ডিএক্স বাই ডিটিকে টি রেসপেক্টে করলে কী হবে, ডি টু এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার। আর দেখো এখানে আছে এন এক্স মাইনাস এন এক্স, তো মাইনাস এনটা কনস্ট্যান্ট বলে মাইনাস এনটা বাইরে আসবে। তো এক্সকে টি রেসপেক্টে করলে হবে ডিএক্স বাই ডিটি প্লাস
এখানে দেখো বিটা আছে কি, বিটা হচ্ছে কনস্ট্যান্ট, তো বিটা আসবে। আর দেখো এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এনটি, তো ই টু দি পাওয়ার মাইনাস এনটির জন্য ই টু দি পাওয়ার মাইনাস এনটি হবে, আর এনটির জন্য একটা মাইনাস এন হবে। তো দেখো এটাকে কি করবো এবার আমি, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে যে ইকুয়াল টু মাইনাস এন ডি এক্স বাই ডিটি প্লাস, তো দেখো এখানে আছে বি ই টু দি পাওয়ার মাইনাস এনটি। দেখো এখান থেকে বি ই টু দি পাওয়ার মাইনাস এনটির মান কিন্তু এখান থেকে পেয়ে যাবো, কত পাবো এখান থেকে, দেখো বি ই টু দি পাওয়ার মাইনাস এনটির ভ্যালু কী পাবো আমরা এখান থেকে, তো এখান থেকে পাবো হচ্ছে ডিএক্স বাই ডিটি প্লাস এন এক্স। তো দেখো এই ডিএক্স বাই ডিটি প্লাস এন এক্সের মান এই এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটা আমরা এইখানে বসাবো। তো দেখো এখানে একটা মাইনাস এন আছে, তো সরি এখানে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এন নিয়ে নিচ্ছি আমি এখানে। আর দেখো আর এই ভ্যালুটা এখানে বসালে কী হবে, এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি প্লাস এন এক্স বসিয়ে দিলাম। তো দেখো এবার জাস্ট কী করবো, এবার জাস্ট এটাকে গুণ করবো। তো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এন ডিএক্স বাই ডিটি মাইনাস এন ডিএক্স বাই ডিটি, এটা হবে কি, এটা হবে হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স হবে। তো দেখো এখানে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার আছে, দেখো এখানে আছে মাইনাস এন ডিএক্স বাই ডিটি, এটা দুবার আছে, তো সেক্ষেত্রে মাইনাস টু এন ডিএক্স বাই ডিটি হবে মাইনাস এন স্কোয়ার এক্স হবে। দেখো সবগুলোকে বাম দিকে নিয়ে আসলে কী হবে, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টু এন ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এটা আসলো। তো তোমাদের আমি এই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এই একই এসছে যে দেখতে পাচ্ছ যে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টু এন ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। তো দেখো আমাদের ওই ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টু এন ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। তো তোমরা অবশ্যই এখানে পাশে লিখবে প্রুফড। তো তার পরেরটা দেখো, তো তোমরা এই 15 নাম্বারটা দেখতে পাচ্ছ যে আছে y ইকুয়াল টু tan ইনভার্স x, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো চলো করা যাক। তো দেখো আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স x, তো এটাকে ডিরেক্টলি আমরা y এর রেসপেক্টে করবো। আর এখানে একটা জিনিস সবসময় ফলো করবে যে দেখো ওরা এখানে y1 বা y2 রেখেছে, মানে আমরা এখানে y1 আর y2 ইউজ করবো। তো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখলাম। তো তাহলে ওয়াইকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হবে, y1 হবে ইকুয়াল টু, এবার বলো ট্যান ইনভার্স এক্সকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে। তো দেখো এবার জাস্ট গুণ করবো, তো 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 1। তো দেখো এটাকে আমি এগেন করবো, এবার এগেন ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি। তো দেখো এটাকে ধরবো হচ্ছে ইউ, আর এটাকে ধরবো হচ্ছে ভি, এটুকু ধরবো ইউ, এটা ধরবো ভি। তো ইউটা আনচেঞ্জ, 1 প্লাস এক্স স্কোয়ারটা আনচেঞ্জ, y1কে চেঞ্জ করলে হবে হচ্ছে y2 সূত্রের প্লাস। এবার কি, এবার হচ্ছে y1টা আনচেঞ্জ। তো দেখো 1 প্লাস এক্স স্কোয়ারকে চেঞ্জ করলে কী হবে, 1 এর জন্য হবে 0, আর এক্স স্কোয়ারের জন্য হবে 2x, তো 2x রাখছি। আর দেখো এদিকে হচ্ছে 1 এর জন্য কী হবে 0, কারণ 1টা একটা কনস্ট্যান্ট। তো এখানে আমি জাস্ট কুচি লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0। তো তোমরা প্রমাণটা দেখো, দেখো এখানে ওই আমাদের ওই একই এসছে যে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0। তো দেখো আমাদের ওই একই এসছে, তো তোমরা অবশ্যই লিখবে যে প্রুফড। তো তারপরটা দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ যে 16 নম্বরটা আছে আমাদের y ইকুয়াল টু tan ইনভার্স x এর হোল স্কোয়ার। তো চলো এটা করা যাক। ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো এবার বলো যে ওয়াইকে এক্স রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে, y1 হবে। দেখো এখানে আছে tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার বলতে পাওয়ারের 2 আছে, 2টার সামনে আসলো, tan ইনভার্স এক্সটা লিখলাম। দেখো পাওয়ারের 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, মানে tan ইনভার্স পাওয়ারে 1, tan ইনভার্স এক্সের পাওয়ার 1 হলে tan ইনভার্স এক্সই হয়। আর tan ইনভার্স এক্সের জন্য কী হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। দেখো পাশে লিখে দিচ্ছি আমি যে tan ইনভার্স এক্স ইকুয়াল ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু
1/1+x² হয়। তো দেখো আমি এটাই করেছি, আর কিছুই না। তো এবার কি করব, এবার জাস্ট গুণ করে দেবো, 2 tan ইনভার্স x হলো। এবার কি করব, এবার হচ্ছে ওই দিকে বর্গ করব। তো তোমরা লিখবে যে ওই দিকে বর্গ করে পাই, তাহলে এটা হবে হচ্ছে 1+x² হোল স্কোয়ার হবে, y1 হোল স্কোয়ার হবে, 2 বলতে এখানে 2 এর স্কোয়ার বলতে 4 হবে, আর tan ইনভার্স x এর হোল স্কোয়ার, tan ইনভার্স x এর হোল স্কোয়ার হবে। তো দেখো tan ইনভার্স x এর হোল স্কোয়ার মান কত, সেটা হচ্ছে y। তো দেখো এর পরিবর্তে আমরা y বসিয়ে দেবো। তো 1+x² এর হোল স্কোয়ার y1² ইকুয়াল টু 4y হলো। এটাকে আমরা এগেন করব। তো করছি, দেখো এগেন differentiate both side with respect to x লিখলাম। তো দেখো এটাকে ধরবো হচ্ছে ইউ, এটাকে ধরবো ভি। ইউ আনচেঞ্জ, মানে 1+x² হোল স্কোয়ার আনচেঞ্জ। তো দেখো এখানে আছে y1 স্কোয়ার, স্কোয়ার বলতে কি পাওয়ার 2 আছে, 2টার সামনে আসলো y1 লিখলাম। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 1, মানে y1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে y1 হবে। আর y1কে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, y2 হবে। সূত্রের কি প্লাস। এবার দেখো এখানে হচ্ছে এবার এখানে হচ্ছে y1টা স্কোয়ারটা হচ্ছে আনচেঞ্জ। তো দেখো এইটাকে চেঞ্জ করতে হবে এবার, কিন্তু দেখো এখানে পাওয়ার স্কোয়ার দেওয়া আছে, তো কি 2টার সামনে আসলো 1+x² লিখলাম। দেখো পাওয়ারে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তো এরপরে 1 বলতে এটাই। আর দেখো আর এবার এটাকে করতে হবে এক্স এর রেসপেক্টে। তো দেখো 1-এর জন্য হবে 0, আর 1-এর জন্য হবে 0। তো মধ্যে দেখো প্লাস দেওয়া আছে, মধ্যে প্লাস দিলাম। আর x² জন্য কী হবে, 2x হবে, ইকুয়াল টু এখানে দেখো 4 আছে, 4 রাখলাম। আর y-কে এক্স রেসপেক্ট ডেরিভেটিভ করলে হয় y1। তো দেখো এটাকে জাস্ট একটু গুছিয়ে লিখবো, 1+x² 2y1 y2 প্লাস 2 1+x² y1² ইন্টু, দেখতে পাচ্ছ এখানে 2x আছে, 2x রাখলাম, ইকুয়াল টু 4y1। তো দেখো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি 2y1টা এখান থেকে কমন নিচ্ছি। 2y1 কমন নিলে এখানে কী হবে, 1+x², এখান থেকে y2 থাকবে। এখান থেকে 2y1 কমন নিলে কী হবে, দেখো এখান থেকে 2y1 কমন নিলে এখানে হবে যে প্লাস আছে, এখানে একটা 2 থাকবে। তো দেখো এখানে আছে 1+x²টা থাকবে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে আমার একটা y1 থাকবে, আর একটা এক্সও থাকবে। আর দেখো ইকুয়াল টু 4y1 হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে যে দেখো এখানকার 2, এখানকার 4 বলতে 2 থাকবে, আর এখানকার y1 কাটবে। তো এটাকে আমি গুছিয়ে লিখবো আরেকবার, x² y2 প্লাস 2x 1+x² y1 ইকুয়াল টু 2। তো দেখো এই এক্সটা কী করছি, আমি সামনে নিয়েছি। তো 1+x² y2 প্লাস 2x 1+x² y1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তো দেখো আমাদের তো প্রমাণটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। তো দেখো আমাদের ওই প্রমাণটা একই এসছে। দেখো এখানে এসছে 1+x² প্রমাণটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো 1+x² হোল স্কোয়ার y2। তো দেখো আমাদের ওই একই এসছে। তো সরি, দেখো এখানে আমাদের এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দেখো এটাকে চেঞ্জ করি, কিন্তু স্কোয়ারটা ছাড়া পড়ে গেছে। তো এটাকে দিয়ে দিচ্ছি স্কোয়ার। তো দেখো এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। তো দেখো এখানে আছে 1+x² হোল স্কোয়ার y2। তো আমাদের এখানে একই এসছে। এখানে আছে দেখো 2x 1+x² y1, দেখো 2x 1+x² y1 মাইনাস 2 ইকুয়াল টু 0, মাইনাস 2 ইকুয়াল টু 0। তো তোমরা অবশ্যই লিখবে যে প্রুফড। তো তারপরটা দেখো, তো দেখো আমাদের 17 নম্বরটা দেওয়া আছে y ইকুয়াল টু e⁴m sin ইনভার্স x। তো চলো এটাকে করা যাক। তো দেখো এখানে যে আছে m sin ইনভার্স xটা, এটাকে টোটালটাকে আমার মনে মনে x ধরবো। তো e⁴x। তো দেখো করা যাক, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x লিখলাম। তাহলে বলো y-কে এক্স রেসপেক্টের ডেরিভেটিভ করলে কী হবে, এখানে হচ্ছে y1। তো তোমরা ফলো করবে যে এখানে ওরা y1, দেখো এখানে কিন্তু ওরা এখানে দেখো ওরা dy/dx দিয়ে লিখেছে। তো কী করবো, আমরাও dy/dx দিয়ে লিখবো, আমরা এখানে y1 ইউজ করবো না।
কারণ ওরাও করেনি, তো আমরাও করবো না। তো আমরা লিখবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু। তো দেখো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, মানে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, যেহেতু এর পাওয়ারে আছে। তো আমি বলেছি যে এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য কোনো পরিবর্তন হয় না, এম সাইন ইনভার্স এক্স লিখলাম। এবার দেখো এম সাইন ইনভার্স এক্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এম সাইন ইনভার্স এক্সের জন্য হবে উপরে এম হবে, আর সাইন ইনভার্স এক্সের জন্য কী হয়, √1 - x স্কোয়ার হয়। তো তোমাদের আমি এর আগের দিনও বলেছি সাইন ইনভার্স এক্সের জন্য √1 - x স্কোয়ার হয়। তো দেখো এবার কী করবো, এবার জাস্ট একটু গুণ করে দেবো। তো 1 - x স্কোয়ার ডি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এমটা সামনে নিচ্ছি আমি, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। তো দেখো আমাদের এই ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্সের মান কত, সেটা হচ্ছে ওয়াই। তো দেখো আমরা এটুকুর পরিবর্তে আমরা ওয়াই বসিয়ে দেবো। তো হচ্ছে √1 - x স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এম ওয়াই। দেখো এটাকে আমি এবার বর্গ করব। তো তোমরা লিখবে যে উভয় দিকে বর্গ করে পাই। তো 1 - x স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। কী করলাম, উভয় দিকে স্কোয়ার করলাম। তো দেখো এবার আমরা এটাকে এগেন করবো এক্স রেসপেক্টে। এগেন ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি। তো দেখো এটাকে ধরছি হচ্ছে ইউ, এটাকে ধরছি ভি। তো 1 - x স্কোয়ারটা আনচেঞ্জ। এবার দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার আছে, মানে টুটার সামনে আসবে, ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। এবার ডিওয়াই বাই ডিএক্স এক্স রেসপেক্টে করলে আবার কী হবে, ডি2y বাই ডিএক্স স্কোয়ার হবে। এবার সূত্রের প্লাস। এবার দেখো এটাকে চেঞ্জ করে দিয়েছি, মানে এবারে এটা চেঞ্জ হবে, মানে ডিওয়াই বাই ডিএক্সটা থাকবে। দেখো এটাকে চেঞ্জ করলে কী হবে, দেখো এর জন্য ওয়ানের জন্য হবে 0 মাইনাস, যেহেতু সামনে মধ্যে মাইনাস আসছে মাইনাস দিচ্ছি। আর এক্স স্কোয়ারের জন্য কী হবে, 2x হবে, 2x হবে ইকুয়াল টু। তো দেখো এবার আছে এম স্কোয়ারটা কনস্ট্যান্ট, তো এম স্কোয়ারটা এখানে রাখবো আমরা। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে ওয়াই স্কোয়ার বলতে 2 সামনে আসলো, ওয়াই লিখলাম, পাওয়ার থেকে এক বিয়োগ করলে ওয়াইয়ের পাওয়ার 1 হয়, তো সেক্ষেত্রে ওয়াই হয়। আর ওয়াইকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স। তো দেখো এটি হচ্ছে আমাদের কাজ। তো দেখো এবার এটাকে আমি কি করব, 1 - x স্কোয়ার 2 ডিওয়াই বাই ডিএক্স ইন্টু d2y বাই ডিএক্স স্কোয়ার। দেখো এখানে একটা মাইনাস হবে, এই প্লাসে -2x ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তো দেখো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি 2 ডিওয়াই বাই ডিএক্সটা কমন নেব। তো 2 ডিওয়াই বাই ডিএক্সটা যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে, 1 - x স্কোয়ার d2y বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু। দেখো এখান থেকে 2 ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে এখানে থাকবে হচ্ছে এখানে এম স্কোয়ার ওয়াই রাখছি, আর এখানে রাখছি 2 ডিওয়াই বাই ডিএক্স। তো দেখো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স আর 2 আর ডিওয়াই বাই ডিএক্স কাটবে। তো আলটিমেটলি আমাদের এখানে কী থাকছে, এখানে থাকছে হচ্ছে 1 - x স্কোয়ার d2y বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 6 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। তো তোমাদের আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের ওই একই আনসার এসছে যে 1 - x স্কোয়ার d2y বাই ডিএক্স স্কোয়ার। তো দেখো 1 - x স্কোয়ার d2y বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই ওয়াই। আর দেখো এখানে একটা লিমিট দিয়েছে বলে যে -1 to 1, এখানে ওরা এক্সের রেঞ্জ বলে দিয়েছে যে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। তো এটা তোমরা অবশ্যই পাশে লিখবে। তো তারপরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 18 নাম্বারটা দিয়েছে y ইকুয়াল টু cos m sin ইনভার্স x। তো চলো এটাকে করা যাক। তো দেখো এটাকে ধরবো হচ্ছে আমরা x, তো কী হলো cos x মনে মনে। তো করা যাক, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো তোমরা সবসময় ফলো করবে যে ওরা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে রেখেছে না ওয়াই আর y1 দিয়ে রেখেছে। তো দেখো ওরা এখানে y1 আর y2 দিয়ে রেখেছে, মানে আমরা এখানে y1 আর y2 ইউজ করবো। তো দেখো তাহলে ওয়াইকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হবে, এটা হচ্ছে y1 ইকুয়াল টু। তো দেখো cos x, এটাকে মনে মনে আমরা এক্স ধরবো,
তো বলো কস এক্সের জন্য কী হয়, মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স বলতে এই টোটালটা এম সাইন ইনভার্স এক্স। এবার দেখো এম সাইন ইনভার্স এক্সের জন্য কী হবে, ডি ডিএক্স অফ এম সাইন ইনভার্স এক্সের জন্য হবে এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো পাশে লিখে দিচ্ছি আমি যে ডি ডিএক্স অফ এম সাইন ইনভার্স এক্সের জন্য কী হবে, এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। তো দেখো এটাই এখানে করেছি আমি। তো দেখো এটাকে একটু গুণ করব। তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 ইকুয়াল টু মাইনাস এম সাইন এম সাইন ইনভার্স এক্স। তো দেখো এবার কি করব, এবার এটাকে আমরা এগেন করব। তো দেখো এটাকে এগেন করলে কী হবে, এগেন ডিফারেন্সিয়েট। তো দেখো এখানে আমি লিখলাম হচ্ছে এগেন differentiate both side with respect to x। তো দেখো তাহলে এটাকে ধরছি এটাকে ধরছি ভি। তো ই ওয়ান চেঞ্জ বলতে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার টান চেঞ্জ। তো ওয়াই ওয়ানকে এক্সের রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে, ওয়াই টু হবে। এবার কি সূত্রের প্লাস, এবার হচ্ছে ওয়াই ওয়ান টান চেঞ্জ। তো দেখো এটাকে মনে মনে যদি এক্স ধরি, তো দেখো রুট ওভার এক্স হয়। রুট ওভার এক্স মানে কি, 1/2 রুট ওভার এক্স বলতে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর দেখো এবার আমাকে এর ভেতরে কাজ করতে হবে। তো 1-এর জন্য কী হবে, 0 হবে, মধ্যে মাইনাস ছিল মাইনাস দিলাম। আর এক্স স্কোয়ারকে কী হবে, 2x হবে। তো দেখো আমাদের এদিকের কাজ শেষ। এবার দেখো একটা মাইনাস এম আছে, মাইনাস এমটা রাখতে হবে। তো দেখো সাইনের জন্য আবার কী হবে, এটাকে যদি আমরা এক্স ধরি তো সাইন এক্সের জন্য কী হবে, কস এক্স বলতে এম সাইন ইনভার্স এক্স। এবার দেখো এবার আমাকে এই ভিতরে কাজ করতে হবে। তো এম সাইন ইনভার্স এক্সের জন্য কী হয়, দেখো লিখি এম। দেখো আমরা করেছি যে এম সাইন ইনভার্স এক্সের জন্য, এম সাইন ইনভার্স এক্সের জন্য হয় এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তো দেখো এখানে কী করবো, এখানে আমরা কী করবো, এইখানে জাস্ট একটা কী করবো, 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তো গুণ করলে কী হবে, তো দেখো যদি আমরা যদি একটা রুট ওভার 1 মাইনাস আরেকটা লাইন করে নিয়ে নিই, সি স্কোয়ার ওয়াই টু। দেখো এই 2 আর এখানে একটা 2 কাটবে, কারণ 0 মাইনাস 2x মানে হচ্ছে মাইনাস 2x হবে। তো মাইনাস 2x-এর এখানে একটা 2 আর এখানকার 2টা কাটবে। তো উপরে আছে আমার হচ্ছে মাইনাস এক্স ওয়াই 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এম। দেখো এখানে এম স্কোয়ার হবে, এ একটা এম আর এ একটা এম। তো এখানে আছে হচ্ছে কস এম সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো একটা যদি আমরা এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, মানে সেক্ষেত্রে রুট ওভারটা উঠে যাবে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই 1 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার কস এম সাইন ইনভার্স এক্স। তো দেখো কস এম সাইন ইনভার্স এক্সের মান কত, কস এম সাইন ইনভার্স এক্সের মান আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে যে ওয়াই। তো দেখো এর পরিবর্তে আমরা ওয়াই বসাবো। তাহলে কী পাচ্ছি আমি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই 1 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ওয়াই। তো দেখো এটাকে বাম দিকে নিচলে কী হবে, প্লাস হবে। তো দেখো তোমাদের উত্তরটা ওরা এখানে প্লাস গেছে, মানে কী করেছে ওরা এম স্কোয়ার ওয়াইটা বাম দিকে নিয়ে এসছে। তো তোমরাও সেটা করবে। তো দেখো করছি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই 1 প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তো দেখো তোমাদের বইয়ের আনসার এটাই লিখেছে। তো অবশ্যই লিখবে যে প্রুফড। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ধন্যবাদ।